নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের হক কেমন বুঝবেন। আমি গত জুমায় বলছিলাম আমরা এখন মানুষের হক মাইরা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। এই দিক দিয়ে আমাদের জিব্রাটা লম্বা হয়ে গেছে, বেশি খুব বেশি হয়ে গেছে। কোনো রকম যদি একজন এতিমের দায়িত্ব পাইয়ালাই মনে করি তার সম্পত্তি মনে হয় পুরাটা এখন আমার। তারে যেভাবে ব্যবহার করার কথা আমি এভাবে করি। কি করি, তারে দান্দা বান্দা দিয়ে 20,000 টাকা দিয়া একটা সাইন দিয়া 2 লাখ টাকার জায়গা লইয়ে দিই আমার নামে। এটা হয় না সমাজ? বহুত হয়, নিজের চোখেই দেখাই গেল। অথচ এতিমের হক এই ব্যাপারে ইসলাম কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি এতিমরে লালন পালন করে, যেই ব্যক্তি এতিমকে লালন পালন করে এবং এতিমরে দেখশন নেয়, ওই ব্যক্তি এবং আমি মানে কে? রাসূলের কথা বলতেছেন। যেই ব্যক্তি এতিমের লালন পালন করে, এতিমরে দেখশন নেয়, ওই ব্যক্তি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। আমার হাতটা দেখছেন? এইভাবে থাকবো। এই কথাটা বলার পরে রাসূল এই আঙ্গুল এবং এই আঙ্গুল, এই দুইটা আঙ্গুলে একত্র হইয়া দেখাইছে যে আমি এবং ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যে দুনিয়ার জমিনে এতিম অসহায়ের প্রতি কি করছিল? সদাচরণ করছিল, দেখশন নিছিল। ওই ব্যক্তি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এইভাবে একত্রে থাকব। অর্থাৎ এই দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি, ওই ব্যক্তি, যেই ব্যক্তি এতিমরে সহযোগিতা করব, এতিমের লালন পালন করব, সে এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে একত্রে থাকব। সুবহানাল্লাহ। এখন এই যে সুযোগটা রাসূলের সাথে থাকা, এর চেয়ে বড় খুশনসিব কি আর কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে চেয়ারটা যদি গিয়ে বইতে পারি, চেয়ার বড় তো দূরের কথা, এইখানে চেয়ার প্রধানমন্ত্রীর পিছে দাঁড়াইয়া 20 হাত দূরে ওই, কিন্তু আমার ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে প্রধানমন্ত্রীর সামনে বসা, আমি 20 হাত দূরে দাঁড়ানো। এই ছবিটারে আমরা রাখিয়া একবারে লেমিনেটিং করে ঘরের মধ্যে লটকাইয়া তৈ কেরে যে আমি প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি আছে, এটা না নি, প্রধানমন্ত্রীর সাথে আমার একটা ছবি আছে, এটা গর্বের সাথে প্রচার করি। অথচ তার চেয়ে কিন্তু আমি 20 হাত দূর দাঁড়াই রয়েছি, আমার ছবিটা কোনো রকম দেখা যায়, কিন্তু তার মনের মধ্যে একটা খুশি আসে যে প্রধানমন্ত্রীর সাথে আমার ছবি। উপজেলা চেয়ারম্যান যদি আসে, 50 জন মানুষের মাঝখানে যদি অমুখের নাম ধরে কই রে বউ তুমি আমার চেয়ারটা দাঁড়ায় আও, বুকটা শীতে ফুল্লা যায়। এত সব মানুষের মাঝখানে আমার বাতিজারা ডাক দিছে, বাতিজা তো খুশি, দেখছো নিবা আমার বেচারা ডাক দিছে। 3 দিন পর্যন্ত বাতিজার ঘুমো ধরে না, খুশির ছুটে যে আমার আজকে চেয়ারম্যানে ডাক দিছে। এরপরে যখন ভিডিও করে, ওই চেয়ারম্যানের পাশে গিয়ে যদি একটা ছবি উঠাইতে পারে, আজীবনের লাগে এই ছবিটারে লেমিনেটিং করে যে রাখবো, যে ওই আইব ওই বৈধ বা চেয়ারম্যানের সাথে আমার একটা ছবি আছে। এটাই তো দুনিয়ার বাস্তবতা। সেই জায়গায় হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আপনি যদি রাসূলের সাথে থাকতে চান, তাহলে কোন আমলটা করতে হবে? এতিমের উপর সদাচরণ করতে হবে, এতিমের লালন পালন ঠিক মতো করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনিও নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ, রাসূল যেহেতু বইলে গেছেন, এইটা মিথ্যা হওয়ার কোনো অবকাশ নাই। এখন আমাদের যাদের সুযোগ আছে, এই সুযোগটা কি সবার আছে নাকি? কথা বলেন, সবার কি আছে? দেখবেন বাজারের মধ্যে গেলে বড় মাছ খাওয়ার সামর্থ্য সবার থাকে না। কিছু কিছু সময় আছে গরিব বেড়ায়ও বড় মাছ খাওয়ার সামর্থ্য হয়ে যায়। আবার কিছু কিছু সময় আছে বড় লোকের টেকা তুইও খাইতে পারে না। কেন? তার ডাক্তারের নিষেধ যে অমুক মাছটা খাইতে পারতো না, বা টাকা নাই। কিন্তু গরিব বেচারা সারা জীবন খাইতে পারছে না, কিন্তু এক সুযোগে ফাইলিছে, 200 টাকা কামাইছে, ফাইলিছে মাছ একটা, আজকে ডে ডে খাইলাই, অর্থাৎ টাকা শেষ হইলে ওইছে, কিন্তু আজকে আমি খাইয়েই দিব মাছটা। ঠিক না নেই? সব সময় সুযোগ সবার সমানভাবে আসে না। এই যে এই সুযোগটা, রাসূলের সাথে থাকার সুযোগ, এটা কিন্তু সবার নাই। কাদের আছে? যারা এতিমের দেখশন নিতেছে তাদের আছে। এখন আমরা যারা আছি, আমাদের বাগনা, বাতিজা, ভাই, ছেলে, মোট কথা আমাদের যাদের ঘরের মধ্যে এতিম অসহায় আছে, আমরা যদি এই সুযোগটারে কাজে লাগাইতে পারি, এতিম অসহায়ের সাথে সদ আচরণ করতে পারি, তাদের দেখশন নিতে পারি, ওই মানুষগুলারে পড়ালেখা দিনদার বানাইতে পারি, একজন ভালো মানুষের রূপান্তর করতে পারি, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে রাসূলের সেই কথা, রাসূল যে বলছেন একসাথে থাকবে ইনশাআল্লাহ, আপনি এবং আমিও
আল্লাহর চাহে তো রাসূলের সাথে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের এই তৌফিক দেন, বলেন আমিন।